ভবিষ্যতে যাতে চাঁদে যেতে পারে সেজন্য জ্ঞান বিজ্ঞান ও গবেষণায় উৎকর্ষ সাধনের মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলতে এখন থেকে শিশুদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা একদিন চাঁদে যাব, কাজে এখন থেকেই সেভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে। আজ শনিবার টুঙ্গিপাড়ায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী। চলমান কোটা বিরোধী ও শিক্ষকদের আন্দোলনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে, আবার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কোটা আন্দোলনের উপর ভর করবে। শনিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবির বিষয়ে তিনি বলেন, এখন জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছেন, কে শোনে জাতিসংঘের কথা? বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের আগের আন্দোলনে জনগণ ও নেতাকর্মীরা যত না শক্তিশালী ছিল, আজকে আমরা তার চেয়ে বেশি শক্তিশালী। এবারে ধাক্কা সামলাতে পারবেন না। শনিবার বিকাল ৩টায় চট্টগ্রামের কাজী দেউরি নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে করা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের আকাশে আজ শনিবার ১৪৪৬ হিজরি সনের পবিত্র মহরম মাসে চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার থেকে পবিত্র মহরম মাস গণনা করা হবে। সে অনুযায়ী ১৭ জুলাই পবিত্র আশুরা পালিত হবে। সন্ধ্যায় রাজধানীর বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১৫০ শয্যার বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ বার্ন ইউনিটের নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। শনিবার সকালে প্রস্তাবিত হাসপাতাল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প এ বার্ন ইউনিট। আমরা এখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছি।